বাংলার রাজনীতিতে ফের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। তৃণমূল জমানায় তৈরি ওবিসি তালিকায় আইনি স্বীকৃতি বাতিলের পথে রাজ্য। ওবিসি সংরক্ষণে তৃণমূল সরকারের আমলের আইন কার্যত বদলে দিল শুভেন্দু সরকারের প্রশাসন। কমিশনের সুপারিশের ভিত্তিতে এবার থেকে ঠিক হবে কারা ওবিসি তালিকায় থাকবেন আর কারা বাদ পড়বেন। সিদ্ধান্ত ঘিরেই শুরু রাজনৈতিক বিতর্ক। তৃণমূল সরকারের আমলে 2012 সালের আইনে কিছু পরিবর্তন, যাতে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ ব্যবস্থা নতুনভাবে কার্যকর করা যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি সংরক্ষণকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি বারবার অভিযোগ করেছে ভোট ব্যাংক রাজনীতির জন্য মুসলিমদের তোষণ করছে তৎকালীন তৃণমূল সরকার। এবার তৃণমূল জমানায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে বিধানসভায় পেশ হয় জোড়া সংশোধনী বিল। একটা হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026, আরেকটা হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী বিল 2026। সোমবার বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রথমে মনে করা হয় বিলটি নিয়ে ধ্বনি ভোট হবে, তবে সংশোধনী বিলে বিরোধিতা করে এটি নিয়ে ভোটাভুটি বা ডিভিশন চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার আবেদনে সম্মতি দেন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু। কালীঘাট তৃণমূল ভোটাভুটিতে অংশ নিলেও কক্ষ ত্যাগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বিধায়কেরা। বিলের পক্ষে 186টি ভোটে বিল পাশ হয় বিধানসভায়। কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল ও বিরোধীরা মিলিয়ে মোট 17 জন এই বিলে বিরোধিতা করে ভোট দান করেন। ভোট দান থেকে বিরত থাকেন 6 জন। বিলে বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যে এই শিডিউলের মধ্যে কারা আছে, কারা কারা জাতিগোষ্ঠী আছে, সেইগুলোকে তার চিহ্নিত করা হতোই এই শিডিউলের আন্ডারে ছিল। সেগুলোকে করে দেওয়া মানে এটাই যে আগামী দিনে আইনি চ্যালেঞ্জ করতে গেলে সেই জায়গাটাও দুর্বল করা হচ্ছে। এই সমগ্র বিষয়টা নিয়ে কিন্তু আলোচনার বিষয় আমরা অপোজ করেছি। শুধু তাই নয়, আমি আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে আমরা ডিভিশন চেয়েছি। সেই ডিভিশনে মোট 17টা ভোট মানে এই বিলের বিপক্ষে পড়েছে। তার মধ্যে মমতাপন্থী যে তৃণমূল এখন আছে তাদের কিছু ভোট পড়েছে, আমার সাথে ভোট দিয়েছে। আমার পাশে ছিলেন দমকলের বিধায়ক মোস্তাফিজুর রানাদা সিপিআইএমের, কংগ্রেসের 2 জন বিধায়ক, তিনি আমাদের এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, জুলফিকার দা আর মোতাব শেখ সাহেব। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। এটা দ্বিমত হওয়ার কোনো জায়গায় নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মেটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক হয়ে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। আমাদের যেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে ব্যবহৃত না হয়। যা বিগত 15 বছর আমরা বারবার হচ্ছে যে লক্ষ্য করেছি এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে বারবার হচ্ছে যে এইগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েই আজকে দাঁড়িয়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে গিয়েই এই ওবিসি বা হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হচ্ছে যে করা হয়েছে। এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার সেই 15 বছরেই কিন্তু সেই ওবিসি ক্যাটাগরিতে যা সরকার নির্ধারিত ছিল সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই আপনার মাধ্যমে এই সদনে হচ্ছে যে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হচ্ছে যে না পড়ে, সেটা দেখেই হচ্ছে যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। ওবিসি সংরক্ষণের জন্য ক্যাটাগরি এর আওতায় মোট 65টি জনগোষ্ঠী রয়েছে। তৃণমূলের জমানায় তৈরি আইনে ক্যাটাগরি বিতে রয়েছে 78টি জনগোষ্ঠী। সেই তালিকা সম্মিলিত তফসিলি বা শিডিউল 1 বাদ দেওয়া হয়েছে নতুন বিলে। পাশাপাশি অনগ্রসর কমিশনে কোনো গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে। ওবিসির আওতায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে মুসলিমদের কেন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন আগেই তুলেছিল বিজেপি।
এবার ওই তালিকায় আইনি স্বীকৃতি বাতিলে পথে গেল তাদের সরকার। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পরে রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করেছিল বামফ্রন্ট সরকার। অনগ্রসরতার নিরিখে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এই দুই ভাগের জন্য যথাক্রমে 10% এবং 7% সংরক্ষণ ধার্য করা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন 2010 সালে সেই মর্মে বিল পেশ করেছিলেন। রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূলের সরকার 2012 সালে ওই আইন সংশোধন করেছিল। তখন তফসিলি 1-এর মধ্যে ক্যাটাগরি এ হিসেবে সংরক্ষণের জন্য 65টি এবং ক্যাটাগরি বি তে 78টি জনগোষ্ঠী তালিকা জুড়ে দেওয়া হয়। যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি, সংসদীয় রীতি অনুযায়ী ভোটাভুটি একটা অপশন রাখি। আমি ওখানে ডিভিশন পেয়েছি ভোটাভুটি, সেই ভোটাভুটিতে আমরা দেখলাম অদ্ভুতভাবে তৃণমূলের একটা অংশ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াক আউট করে দিয়েছে। আমরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি, এই বিলকে প্রত্যাহার করা, অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহারের কথা বলছি। আপনি কি চাইছেন? আমাদের অবস্থাটা ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যে আইন 1993 আছে, সেই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে গিয়ে সে হিন্দু ওবিসি হতে পারে, মুসলিম ওবিসি হতে পারে, খ্রিস্টান ওবিসি হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে ইনক্লুড করা হোক। এবার তৃণমূল জমানার ওবিসি তালিকা বাতিল করল শুভেন্দু সরকার। সংশোধন করা হলো বামফ্রন্ট আমলে ওবিসি সংক্রান্ত আইনও। ওবিসি কারা হবেন তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হবে। এই নতুন সংশোধনী বিলে কি সংশোধন আনা হলো? রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসিদের জন্য সংরক্ষণের শতাংশ নির্ধারণ করবে। প্রয়োজনে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করে সংরক্ষণের হার বাড়ানো যাবে, তবে মোট সংরক্ষণে 50% অতিক্রম করবে না। কমিশনের পরামর্শে সরকার ওবিসিদের আপেক্ষিক সামাজিক ও শিক্ষাগত ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা সংরক্ষণের হারও নির্ধারণ করা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের 1993 সালে আইনের ধারা 11 অনুযায়ী অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করে। কমিশনকে কার্যকরভাবে কাজ করার জন্য 1993 সালে আইনের ধারা 9 পরিবর্তন আনা প্রয়োজন বলে সরকার মনে করে। সেই কারণে এই সংশোধনী বিল আনা হয়। সংশোধনী বিলের মূল উদ্দেশ্য অনগ্রসর কমিশনের কাঠামো স্পষ্ট করা। ওবিসি সংরক্ষণকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের পর এবার আইনি কাঠামোয় বড় পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। তৃণমূল জমানায় তৈরি ওবিসি তালিকায় আইনি স্বীকৃতি বাতিল করে নতুন করে কমিশনের সুপারিশের ভিত্তিতে অনগ্রসর শ্রেণী নির্ধারণের পথ খুলে দিল সরকার। একদিকে বিজেপির দাবি এতে স্বচ্ছতা ও সামাজিক ন্যায় নিশ্চিত হবে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এই পরিবর্তনের পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। ফলে ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্ক যে এখানে শেষ হচ্ছে না, বরং আগামী দিনে তা আরো তীব্র হতে চলেছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।